আপনার কন্যা সন্তানের সব ধরনের দুষ্টুমি সহ্য করুন, তার সব ধরনের জ্বালাতন সহ্য করুন। সে 100 বার রাগ করলে 100 বার তার রাগ ভাঙান। তার সব আবদার পূরণ করার চেষ্টা করুন। তার চোখ থেকে কখনো পানি আসতে দেবেন না, কারণ কে জানে পরের বাড়িতে গিয়ে কেউ ভালোবাসে কিনা, তার চোখের পানি কেউ মুছে দেয় কিনা কে জানে। পরের বাড়িতে গিয়ে তার আবদার আর আহ্লাদ কেউ সহ্য করে। আল্লাহ বলেছেন তারা তোমাকে ছেড়ে যায়নি, বরং আমি তাদের তোমার জীবন থেকে সরিয়ে ফেলছি, কারণ আমি তাদের সেই সব কথা শুনতে পেরেছি যা তুমি শুনতে পাওনি। ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি শুধুমাত্র 11 বার পাঠ করবে, ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই তার ভাগ্য খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। নামটি হলো আশ-শাকুরু। ভিডিওটি শেয়ার। একবার কেউ একজন কোন এক মেয়েকে জিজ্ঞেস করলো, তুমি কি ওয়ার্কিং ওম্যান নাকি হাউস ওয়াইফ? তখন মেয়েটি তাকে খুবই চমৎকার একটি উত্তর দিল। সে বলল, আমি ফুল টাইম ওয়ার্কিং ওম্যান। কিভাবে? আমি আমার ঘরের সকালবেলার অ্যালার্ম ক্লক, আমি আমার ঘরের কুক সার্ভেন্ট, আমি আমার বাচ্চাদের জন্য তাদের টিচার, আমি ঘরের মুরব্বীদের জন্য বয়স্কদের জন্য নার্স, মেহমানদের আদর কদর এবং রিসেপশনিস্টও আমি, পারিবারিক ফাংশনে সেজে গুজে যাওয়া মডেলও আমি, আবার আমার হাজবেন্ডের হিরোইনও আমি। আমার কোনো হলিডে নাই, আমার কোনো বেতনও নাই, ভাতাও নাই, আমি কোনো পেমেন্টও পাই না। তারপরেও বুক চিরে কান্না আসে, বুক ফেটে কান্না আসে যখন কেউ বলে, তুমি সারাদিন করোটা কি? প্রিয় ভাই আমার, উপরের এই কথাগুলি 100% সত্য। রেসপেক্ট এভরি। মন খারাপ, অসহায় লাগছে? তবে শুনুন, আপনার মাথার উপরে ছাদ, শরীরে কাপড়, দুবেলার খাবার আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝতে হবে গোটা পৃথিবীর 75% মানুষের চেয়ে আপনি ভালো আছেন। পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি যদি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তাহলে বুঝতে হবে গোটা পৃথিবীর 20% বিত্তশালীদের মধ্যে আপনি। নিজের সম্মান রক্ষার্থে অন্যায়ের প্রতিবাদ করা এবং বেয়াদবি করার ভেতরে আকাশ পাতাল পার্থক্য আছে। ও কি ভাবলো, ও কি করলো, আমাকে অপমান করলে আমি কেন করব, এসব চিন্তা আটকে থাকলে মানুষ আপনার মাথায় চড়ে বসবে। আপনি টিকে থাকতে পারবেন না। সার্ভাইভালের জন্য ফিট হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে। স্ত্রীদেরকে মাঝে মাঝে গিফট দিবেন। আপনি যে কত দামি আপনি জানেন না। নারীদেরকে আল্লাহ বানিয়েছেন উচ্চতর করে, নিম্নতর নয়। আপনি যদি নারীকে বাজার এনে দেন, নারী এটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করে দেয়। আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন, সে তার কলিজা দিয়ে দেয়। কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন, সে আপনার জীবনকে জাহান্নাম বানায়া দেয়। খবর আছে, নারীর মন বুঝতে পারলে নেয়ামত, বুঝতে না পারলে কিয়ামত। শেষে একা, এটা মানেন আর না মানেন, মানুষ কিন্তু একা। আপনি অসুস্থ হন, আপনার সাথে কেউ অসুস্থ হয় না। আপনার মন খারাপ হয়, আপনার সাথে আর কারো মন খারাপ হয় না। আপনার রাতে ঘুম হয় না, আপনার সাথে আর কেউ নির্ঘুম থাকে না। আপনি মারা যাবেন, আপনার সাথে আরেকজন কেউ মরবে না। আপনার কবরে আপনার দাফন হবে, কিন্তু আপনার সাথে আরেকজনের কেউ দাফন হবে না। আপনার কন্যা সন্তানের সব ধরনের দুষ্টুমি সহ্য করুন, তার সব ধরনের জ্বালাতন সহ্য করুন। সে 100 বার রাগ